বহু বছরের বৈরিতার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আভাস দেখা দিলেও সেই প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে ইসরায়েল। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা এবং পরোক্ষ সংঘাতে জড়িয়ে থাকা দুই দেশ এবার সম্ভাব্য সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে আলোচনা চলছে। তবে ঠিক সেই মুহূর্তেই নতুন প্রশ্ন তুলেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সম্ভাব্য কোনো চুক্তির অংশ হবে না ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যের শান্তির নতুন সম্ভাবনা তৈরি হলেও আঞ্চলিক নিরাপত্তা, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তার ছায়া। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্ভাব্য সমঝোতা কি সত্যি সংঘাতের অবসান ঘটাবে, নাকি ইসরায়েলের অবস্থান নতুন করে জটিল করে তুলবে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাকে? ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা সীমিত করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এই বিষয়কে কেন্দ্র করেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের ধারণা, ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো গেলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা অনেকটাই কমে আসতে পারে। বিশেষ করে লেবানন, সিরিয়া এবং গাজাকে ঘিরে যে অস্থিরতা বিরাজ করছে তার উপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ইসরায়েল এই প্রক্রিয়াকে নিজেদের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখছে এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা বজায় রাখতে চায়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার দাবি, এই সমঝোতা বাস্তবায়িত হলে লেবাননকে কেন্দ্র করে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে। পাশাপাশি দখলকৃত কিছু এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের পথও উন্মুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন বার্তা দিচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনি এবং লেবাননের বিভিন্ন অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা বর্তমানে নেই। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, যে কোনো ধরনের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা নিজেদের পূর্ণ স্বাধীনতা বজায় রাখতে চায়। অন্যদিকে সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক বক্তব্যের পর। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী 24 ঘণ্টার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এবং সে লক্ষ্যে প্রস্তুতিও চলছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতই সে সম্ভাবনার বিষয়ে সতর্ক অবস্থান নেয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, রোববার কোনো চুক্তি স্বাক্ষর হচ্ছে না, তবে আগামী দিনগুলোতে আলোচনা অগ্রসর হলে সমঝোতা হতে পারে। এর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসমাইল বাঘাই আরও বলেন, আলোচনার বিভিন্ন ধাপ এখনও চলমান রয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া সম্ভব নয়। তাই সম্ভাব্য চুক্তি নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরির আগেই বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এরপর কারিগরি পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, বহু বছরের উত্তেজনা এবং বৈরিতার পর এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে তা শুধু দুই দেশের সম্পর্ককেই প্রভাব ফেলবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আঞ্চলিক সক্ষমতার ভারসাম্যেও বড় পরিবর্তন আনতে পারে। তবে ইসরায়েলের আপত্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ এই প্রক্রিয়াকে কতটা প্রভাবিত করবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। শান্তির সম্ভাবনা যতই উজ্জ্বল হয়ে উঠুক, মধ্যপ্রাচ্যের বাস্তবতা এখনও জটিল। তাই বিশ্বজুড়ে নজর এখন তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ একটি চুক্তি যেমন নতুন স্থিতিশীলতার সূচনা করতে পারে, তেমনি মতপার্থক্যের সামান্য বিস্তারও আবারও অঞ্চলটিকে ঠেলে দিতে পারে নতুন অনিশ্চয়তার দিকে।